আমার বিচার কইরা দিতেন আমি তো মর্জিরে হারাই লাইছি আমি মুরাদনগরে আত্মহত্যাকারী অলিউল্লাহর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত। কুমিল্লা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কৈজুরি গ্রামের আত্মহত্যার প্ররোচনাকারী বজলু মিয়ার ছেলে অলিউল্লাহর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে কৈজুরি গ্রামের দক্ষিণ পাড়ার নিহত ফাহিমার বাড়ির সামনে রাস্তায় শত শত নারী পুরুষের উপস্থিতিতে অভিযুক্ত অলিউল্লাহকে গ্রেফতার করে ফাঁসির দাবিতে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে গত রবিবার দিবাগত মধ্যরাতে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কৈজুরি গ্রামের কামাল মিয়ার মেয়ে ফাহিমা আক্তার পরকীয়া প্রেমে ব্যর্থ হয়ে বিষপানে আত্মহত্যা করে। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায় গত 4 বছর আগে ফাহিমা আক্তারকে একই উপজেলার মাহতিকান্দা গ্রামের আইয়ুব আলীর ছেলে হাবিবুর রহমানের সাথে বিয়ে দেয় তার পরিবার। বিয়ের পর ফাহিমা আক্তার তার নিজ গ্রামের বজলুর রহমানের ছেলে অলিউল্লাহর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। অলিউল্লাহ নিজেও ছিলেন বিবাহিত। পরে অলিউল্লাহর পরামর্শে এ বছরের ফেব্রুয়ারি মাসে ফাহিমা আক্তার তার স্বামী হাবিবুর রহমানকে ডিভোর্স দিয়ে বাবার বাড়ি চলে আসে। তাদের 4 বছরের সংসার জীবনে 2.5 বছরের ফরহাদ হোসেন নামের একটি পুত্র সন্তান রয়েছে। ফাহিমা আক্তার তার বাবার বাড়ি আসার পর অলিউল্লাহ তার সাথে ঘনিষ্ঠ সময় পার করে ফেব্রুয়ারিতে স্বামীকে ডিভোর্স দিয়ে আসলেও গত প্রায় 1.5 বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন কৌশলে ফাহিমাকে ধর্ষণ করে যাচ্ছে। বিভিন্নভাবে ফাহিমার কাছ থেকে নগদ 1,30,000 টাকা ও 1.5 ভরি সোনার গহনা হাতিয়ে নেয় লম্পট অলিউল্লাহ। বিষয়টি গ্রামবাসীদের মাঝে জানাজানি হলে গত 9 এপ্রিল অলিউল্লাহর বিরুদ্ধে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সালিশে অলিউল্লাহকে 3.5 লক্ষ টাকা জরিমানা করা হয়। সালিশের পর অলিউল্লাহ বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়া থেকে সেই জরিমানার টাকা দিতে গড়িমসি করে। এদিকে অলিউল্লাহকে বিয়ে করার জন্য ফাহিমা আক্তার বারবার বাড়ি ছাড়ার চেষ্টা করছিল। সালিশ দরবারে জরিমানার টাকা না দিতে আবারও ফাহিমাকে ফাঁদে ফেলতে কোর্টে বিয়ের প্রলোভন দেখিয়ে ফাহিমাকে ঘর থেকে বের করার চেষ্টা করে অলিউল্লাহ। ফাঁদে পড়ে ঘর থেকে বের হতে ব্যাকুল হয়ে ছটফট করতে থাকে ফাহিমার মা জুলেখা বেগম মেয়েকে ঘরে রাখার চেষ্টা করে। যে ধরে রবিবার সন্ধ্যায় ফাহিমার মা তার মেয়েকে ঘরে খুঁটির সাথে বেঁধে রাখেন। রাত 12টার দিকে আত্মহত্যার উদ্দেশ্যে ফাহিমা বিষ পান করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মৃত্যুবরণ করেন ফাহিমা। রাতে ময়নাতদন্ত শেষে গ্রামের কবরস্থানে ফাহিমার লাশ দাফন সম্পন্ন হয়। সোমবার সকালে নিহত ফাহিমার মা জুলেখা বেগম বাদী হয়ে আত্মহত্যা প্ররোচনা অলিউল্লাহকে প্রধান আসামি করে 3 জনের নামে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। ফাহিমার মা জুলেখা বেগম বলেন, আমার মেয়ের আত্মহত্যার জন্য অলিউল্লাহ দায়ী। সেই বিয়ের প্রলোভন দেখিয়ে আমার মেয়েকে প্রথমে স্বামীর ঘর ছাড়া করেছে, আর এখন তার জন্যই আমার মেয়ে দুনিয়া ছাড়া হয়ে গেছে। আমি আমার মেয়েকে ছাড়া ঘরে থাকতে পারি না। আমি আমার মেয়ের কাপড়গুলো বুকে জড়িয়ে মেয়ের ঘ্রাণ নিচ্ছি। আমার একটি 2.5 বছরের নাতি আছে, তার কি হবে? আমি তার কঠিন বিচার চাই। মানববন্ধনে বক্তব্য রাখেন ফাহিমার মা জুলেখা বেগম, বাবা কামাল হোসেন, প্রতিবেশী মৌসুমী আক্তার, জোসনা বেগম, মালেকা বেগম, কাজল মিয়া, চাঁদ মিয়া, খলিলুর রহমান, আলম মিয়া, আতাউর রহমান সহ আর অনেকে। অভিযুক্ত অলিউল্লাহ মুঠোফোনে বারবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, এই ঘটনায় থানার আত্মহত্যা প্ররোচনার অভিযোগে 3 জনের নামে একটি মামলা হয়েছে। আসামি গ্রেফতারের অভিযান চলছে। আমার মেয়েটার মতন আমি আইনের শ্রদ্ধা করি, আপনাদেরও শ্রদ্ধা করি। শ্রদ্ধা করে বলতেছি, আমার একটা সুষ্ঠু সবল বিচার আপনারা আমার দিবেন। আমি জানি এইটা আমার মেয়ে দ্বারা পাবো না কোনো দিন। আমি জানি, আশা করি আপনাদের কাছে জানি আমি মরার আগে একটু সুস্থ বিচার পাইছি। আমি তার মতন আমি জানি, আর আমার মতন জানি আর কোনো মেয়েরা জানি এমন পাগল পাগল বেশে মারা না ঘুরতে হয়। এই কারণে আমার এই পাগলের বেশ উঠে আমি কই যাম, কি করবো? আমি এই ঘরে আর থাকতে পারতাছি না। 1.5 বছর ধরে সম্ভব করে হ্যাঁ নিষেধ করা হয়েছে। নিষেধ করার পরও হ্যাঁ তারপরও হ্যাঁ মেয়েরে ফোন করে হ্যাঁ আসা করে। তারপরে জিজ্ঞাসা করলে হ্যাঁ অস্বীকার।
সবাই জিজ্ঞেস করলো অস্বীকার দেয়, হ্যাঁ বললে হ্যাঁ গালাগালি করে। তারপরে মেয়েও আমাদেরকে গালাগালি করে, মানে হ্যাঁ যেমনি শিখা দেয় এমনি করে আমাদের লোকে অত্যাচার করে মেয়েও। অলিউল্লাহ তো অলিউল্লাহরা তারপরে বিচারের মধ্যে ডাকাইছে, বিচারের মধ্যে রায় দিয়েছে দুনো পক্ষের থেকে সাক্ষী কইছে তোমরা দুনো পক্ষের থেকে বিচার মানুনি, বলছে হ্যাঁ আমরা বিচার মানি, তাহলে দুনো পক্ষের থেকে সাইন দাও, তো সাইন দিয়েছে। সাইন দেওয়ার পরে হ্যাঁ বিচার মানছে, মেয়ের পক্ষের থেকে বিচার মানছে, ছেলের পক্ষের থেকে বিচার মানছে। বিচার পরে 3.5 লক্ষ টাকা জরিমানা করছে হাত থেকে, অলিউল্লাহ থেকে 3.5 লাখ টাকা জরিমানা করার পরও তো কইছে মেয়ের লোক কোনো যোগাযোগ করবা না, তো কইছে হ্যাঁ আমরা যোগাযোগ করবো না। যোগাযোগ করার পরে মেয়ে 1 সপ্তাহ ভালো ছিল, 1 সপ্তাহ ভালো ছিল, কোনো যোগাযোগ ছিল না। যখন ও আবার ফোন দেওয়া শুরু করছে মেয়ে, তারপরে আবার এই আগের মতন পাগলামি শুরু করছে। মেয়ে কবি ও তো অস্বীকার করছে যে বিচারের মতো অলিউল্লাহ যে আমি বিয়ে করবো না। মেয়ে বলছে বিয়ে আমি বলবো, মেয়ে ছেলে বলে আমি বিয়ে বলবো করবো না, তো হ্যাঁ আমি বিয়ে বলবো, বিয়ে করবো না কইছে। এরপরে 1 সপ্তাহ পরে আবার এরকম পাগলামি শুরু করছে না, তো একটা বিচার চাই, আমরা ফাঁসি চাই। আপনার নাম কি? যে মালিক কি হয়? ফাহিমা কি আপনার? আমার বোন যে যেমতে ঘুমাইতেছে এমন অলিউল্লার এমতে ঘুম পাতাই দিবার লাগবো। অলিউল্লার মারবুক খালি, আমার বোনের মারবুক খালি করছে, অলিউল্লার মারবুক খালি করবো, খালি করবেন নি, আর আমার খালি করবেন। আর আমার মেয়েটা যে আত্মহত্যা করছে জানি, আত্মহত্যা কেন অলিউল্লার বইনে এমন কোনো বাসা নাই আমার মেয়েটারে ফোন দিয়া গালি গালাজ করছে। মেয়েটা খুব ভালো ছিল, এই ছেলেটা আমার মেয়েটা খারাপ বসে, খারাপ বসে, মেয়ে খুব ভালো ছিল, হলো আমার মেয়েটা খুব খারাপ বসে, মেয়ে ভালো ছিল, আমি ওর ফাঁসি চাই। আমার বাসা এখানে, ও ফাইমার সাথে এক পর্যায়ে পরকিয়া, ওর সাথে আসা যাওয়া, ওরে তো পুষলে আমাদের বিরুদ্ধে নিয়ে আসে সব সময়। ও আমাদের সাথে প্রতিদিন ঝগড়া করতো ওর কথায় শুধু। আপনি প্রতিবেশী? জি আমাদের প্রতিবেশী। আমরা যখন ওরে বুঝাইতাম, বলতাম যে আমি তোমার ভাবি হই, তুমি ওর সাথে মিশো না, ও ভালো ছেলে না, তখন ও আমাদের কথা শুনতো না, ও উল্টা আমাদের সাথে তর্ক বিতর্ক করতো। এক পর্যায়ে ও একদিন এসে আমাদের সাথে তর্ক, আমি 5 মাসের প্রেগনেন্ট ছিলাম, ওই অবস্থায় ও আমার সাথে তর্ক করে, ও আমাকে বলছে গালিগালাজ করছে, আমার 5 মাসের বাচ্চা পেট থেকে নাকি খুলে ফেলবে, এরকম ব্যবহার ও আমাদের সাথে করছে সব সময়। অলিউল্লাহ এরকম পর্যায়ে আপনারা নিয়ে যাবেন, ফাঁসি দিবেন তো ভালো কথা। আমি চাই ফাঁসি হোক ওর, আমরা চাইবো সবসময় প্রশাসনের কাছে যাতে ওর ফাঁসি হয়, কারণ ফাইমা খুব সহজ আর সরল ছিল, ও বুঝতে পারে না ওর ফন্দিটা, যাতে ও এতটুকু নিয়ে যাইবো, ও সইতে না পাইরা আত্মহত্যা করে। ওর মতো যেন কোনো মেয়ে আত্মহত্যা না করতে পারে দ্বিতীয়ত, আর ওর মতো ছেলের সবসময় আমরা সবাই চাই ওর জন্য ফাঁসি হয়। আমরা সুষ্ঠু বিচার চাই, আমাদের সমাজে যে এই ঘটনার না হয়, আমার বক্তব্য আমার তো চাই তার ফাঁসি চাই, তার ফাঁসি চাই।